না যাই ভাইয়ের কাছে যাই, পরীক্ষা তো পাস করলাম, ফোন টোন কিনে লাও লাগবো। জাংলি লাগাইলাম, কয়টা যে ফুল হয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখ এবারে একবার পুরো পাঁচটা লাউ, এই পাঁচটা লাউ বেশি পর আমার বহুত দিন যাইব। এই ছাতা তুই কই ধরছিস? ভুল হয়েছে চাচা, আমার মাথা ধর, ফাইজলামি করিস। শালা মজদুরে যে বান্ধিছিলাম, মজদুরে যে কি অবস্থা। যা তো যা, এই যে ওই মোষটা ঠিকভাবে বান্ধিছি, যা। হ্যাঁ ঠিকভাবে বান্ধিস রে মোষটা। বড় ভাই, বড় ভাই, হ্যাঁ ভাই, পরীক্ষা তো পাস করছি আলহামদুলিল্লাহ। আমি জানি আমার ভাই পরীক্ষায় পাস করবো, ফোন আমার মুখ উজ্জ্বল করছিস ভাই। ফোন কিনা দেওয়ার কথা ছিল ভাই, আমি দেখতাছি, আমি তোরা দিছি, কথা দিছি আমি দিব ভাই। শালা ছোট ভাইটারে যে মোবাইল কিনে দিতে চাইছিলাম, যে পরীক্ষায় পাস করলো আরে মোবাইল কিনে দিব, এখন তো কাছে একটা নাই টাকা। এখন কেমনে আমি কি করি? এই যে খাইতে চাষ করি মাইসে, যাই আনি তাই আমি খাই। দেখি মহাজনের কাছে যায়, মহাজনে কি কয়। ছোট ভাইটার আশা তো পূরণ করতে হইব। থাক, কাম অনেক করছি, আজকে বেলাতে এই কামে হবো। ছোট ভাইটার ব্যাপারে একটু কয়া দেখি, যাতে ছোট ভাইটা পরীক্ষায় পাস করছে, মন খারাপ করে কই যাইবো। মহাজন এই টাইমে দেখি বিকালের দিকে তো এইদিকেই আসে, মহাজনের কাছে যায় দেখি। থাক ভাই রে, মহাজন রে কই পাই এখন আমি মহাজন রে? মহাজন রে তো দেখলাম, কিন্তু এখন কই পাই আমি? ওই যে মহাজন, মহাজন, ও মহাজন, কি ভাইস্তা? আরে আমি আপনার কাছে যাইতেছি মহাজন। হ্যাঁ কি খবর? অনেক বড় বিপদে পড়ছি। কি বিপদ, কি হয়েছে তোর? আপনার কাছে সাহায্য ছাড়া আমার চলবো না মহাজন। আরে ঘটনাটা কি হয়েছে সেই কথা? মহাজন ছোট ভাই পরীক্ষায় পাস করছে মহাজন। হ্যাঁ, এটা খুশি খুশির খবর মহাজন। এই কথাই তো আপনারে কইতে আইছি মহাজন। হ্যাঁ কো। এখন আমি দিন মজুরি কাজ করি মহাজন, আপনার মাঠে ছাড়া আমারে কেউ কাম দেয় না মহাজন। হ্যাঁ, সবাই বলে আমি নাকি আলসা মহাজন। এখন আমি এখন আপনার কাছে মুখ নিয়ে আইছি মহাজন, ছোট ভাইটারে মোবাইল কিনে দিতে চাইছি, মোবাইল পরীক্ষায় যদি পাস করে। এখন ছোট ভাইটা আইসা বলতেছে মহাজন, এখন আমি কি করি মহাজন, আমার কাছে কিছুই নাই। তো তোর টাকা দরকার, তাও আমি বুঝছি, কিন্তু ভাইস্তে ওই লাগালাগি ব্যবসা, ও সুদের ব্যবসা তো আমি বাদ দিয়ে দিছি। আসলে আমার কাছে ভাইস্তে কোনো টাকা পয়সা নাই। মহাজন এই কথা কই না মহাজন, আমার ছোট ভাইটা নাতে মন খারাপ করে কই যাইবো মহাজন, আমার ছোট ভাইটা ছাড়া আমার দুনিয়া কেউ নাই মহাজন। মহাজন আপনার দুই পায়ে পড়ি মহাজন, আপনি আমার এই কয়টা টাকা দেন মহাজন, আমি মাঠে কাজ করে আপনার শোধ করে দিব মহাজন। মহাজন আপনার পায়ে পড়ি মহাজন, আপনার কাছে শেষ ভরসা নিয়ে আইছি মহাজন, আপনি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন মহাজন। এখন বিষয় হলো কি, আমি কিন্তু সুদ খাই না বুঝছিস। হ্যাঁ মহাজন, অতীতে যা করছি করছি, এই হজ করে এখন পর থাকি আমি আর সুদের ব্যবসা আর করি না। এ, তুই যখন এত গরিব বলছিস, আমি তো আমার গরিব মানুষের দুঃখ কষ্ট দেখতেও পারি না বুঝলি। এই যে তোর চাষির গহনা বানার মনে হয় কয়েকটা টাকা আছিল, তাহলে সেই টাকাটা নিয়ে যাবে, যে টাকাটা দিত মহাজন। আমি ঠিক সময় মহাজন টাকা দেবো মহাজন, আপনারা চিন্তা করতে হবে না। টাকা তুই কখন দিবি দিবি, ইন্টারেস্ট মানে সুদের টাকাটা মাসের 7 তারিখের মধ্যে দিয়ে দিবি। আমি কিন্তু আমার সুদ টুদ খাই না, ওটা সুদ মনে করিস না। ঠিক আছে মহাজন, আপনি এই যে আমার উপকার করে দিচ্ছেন না, আর চিন্তা করতে হবে না, সুদের টাকা সুদ আসল আপনারে পাই টু পাই আমি হিসাব করে দেবো মহাজন। আচ্ছা ঠিক আছে দাঁড়া, লাভ ভাব সংজ্ঞায় এই 5,000 টাকা দিলাম, ঠিক আছে, মাস 500 টাকা, মাসের 1 তারিখে আসলে আমার দিয়ে দিবে, এটা কিন্তু সুদ না। আমি কিন্তু সুদ টুদ খাই না, হজ করে আসার পর থেকে সুদ মুদ খাওয়া বাদ দিয়ে দিছি। আর তোর মতো গরিবের মুখের দিক দেখে আমাকে টাকাটা দেওয়া লাগলে ঠিক আছে, তারপরে আমি টাকা পয়সা ছাড়ি না। ধন্যবাদ মহাজন, ধন্যবাদ, আপনারা অনেক উপকার হবে, আল্লাহর কাছে অনেক দোয়া করি, আপনারা অনেক দূর আছে। আচ্ছা বাবা, ঠিক আছে যা, বুঝলি, এই গরিবের উপকার করতে করতে। চাচা, হ্যাঁ আপনি তো সুদ খান, সকালবেলা সুদের টাকা দিয়ে পোলারে বিদেশে পাঠাইলেন। এখানে কম যাইব না চাচা, সুদ খাইলেও এখন আমি হজ করে রাখি নাই, মানুষের কম যাইব না যে এগুলো সুদের টাকা। খালি কবি যে চাষি গহনা বানার জন্য কিছু টাকা রাখছিল, এই গরিব দুঃখের
সাহেব, কি অবস্থা আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোর ঘরে দোয়া কি আর খারাপ থাকতে পারবে? আমার তো ভাই অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে আবার? ব্যবসা বাণিজ্য করে ভাই ধরা খায়া জীবনটা একবারে শেষ হয়ে গেল। এখন কি করবি ভাই, ব্যবসা তো লাভ লসের ব্যবসা। আমি তো আপনার কাছে আসছিলাম কি ব্যাপারে? ব্যাপারে, মনে করেন যে আমার লাখ 5 টাকা লাগবে, আমি আমার বিজনেসটা শুরু করবো তো। 5 লাখ টাকা ভাই? এখন শোন, তুই তো জানিস আমি তো এখন সুদের ব্যবসা বাদ দিছি, হজ করে আসার পর থেকে এগুলা আর লাগান ফাগান করি না, বুঝলি? ভাই হ্যাঁ, আমি খুবই বিপদে আছি ভাই, বউ সালমান নিয়ে রাস্তায় দাঁড়ানো, ঠিক আছে তো ভাই? আমার ব্যবসা আমি লস খাইছি ভাই, আবার ব্যবসাটা আমি স্টার্ট করবো ভাই, দেখেন চেষ্টা করে। এখন তো আমি হজ করে এসেছি, একটা হাজি মানুষ, এগুলো টাকা দেওয়া একটু ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি তো টাকা এই শোন, আমার আপনি যদি চান আমার বাসার দলিল আপনি বন্দুক থেকে 5 লাখ টাকা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে দলিল দে। আর হলো শোন, আমি কিন্তু এগুলো লাগাই না, বুঝিস না? আমি লাগানি ফাগানি বন্ধ করে দিয়েছি। ওই তোর ভাবির গহনা বানার জন্য কয়েকটা টাকা আসিল, ওটাই আছে আর কি, বুঝছিস? তো এখন তুই যেহেতু চাচ্ছিস, ঠিক আছে দে দলিল দে। এটা কয়টা বাইর করতো। শালা আমি গরিব মানুষের জ্বালা যন্ত্রণায় এখন নাকি আমার এই যে এগুলো করা লাগে। জি জি জি, কাগজ আছে। দে কাগজ দে, যে কাগজ, আমার বাড়ির দলিল। দেখি দলিল আবার ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, এবার দলিলটা রাখ। আর এই যে টাকা 5 লাখ দিলাম, ঠিক আছে? প্রতি মাসের 1 তারিখে ওই টাকাটা পাঠাই দিবে, বুঝিস না? আমি আসো, কারো জানি কইস না যে আমি সুদ মুদ খাই। না না না, আপনি আমার বড় উপকার করলেন ভাই। আর জানিস তো আমি ওই যে হজ করে রাখার পর থেকে ওগুলো সুদ টুদ লাগাই না। এ তোরা ধরিস আমাকে এমন ভাবে না দিয়ে পারি না। তোর ভাবিরে যে গহনা বানার কয়টা টাকা আসলে এই টাকায় তোরে দিলাম, বুঝলি? তাছাড়া সুদ মুদ খাওয়া বাদ দিচ্ছে। এগুলো মানুষ শুনলে কি কম কথা হবো? মানুষকে আমার কি করবো? আচ্ছা তাহলে আমি বাসায় যাই, বাসায় যাই কাজের ভিতরে আবার এই ব্যবসাটা স্টার্ট। আচ্ছা ঠিক আছে, ব্যবসা স্টার্ট কর, আর আমি গেলাম। ঠিক আছে ভাই, টাকা তো নিলাম আমি, যাই যাই স্টার্ট কর। মতি আর যে টাকা দিছিলাম, এই মতি আর কি সুদের টাকা দিছিলাম মাসে। আচ্ছা আচ্ছা, তো চল আজকে আরে বাড়ি ধামলা দেওয়া লাগছে। আমার টাকা হয়ে গেছে, পয়সা দি। আরে তুই যে আমার কত খেজমত করস, বুঝছিস? তোর মতো তোর চাষি আমার এত খেজমত করে না। আমি যদি তুই যদি খালি মেয়ে হইতে, বুঝছিস, তোর চাষি দিয়ে আমি বিয়ে করতে না। এই মতিয়া, মাতবো চাচা, শুরু করছিস? হজ করে আসার পর থেকে টাকা পয়সা লাগান ফাগান বাদ দিছি, কিন্তু তোমাকে মুখের দিকে চাহা দেখে আমি তোর টাকা পয়সাটা দিছি। চাচা কি কম দুঃখের কথা, আমার শেডটা আপনার কাছে 5 লাখ টাকা নিছি আমি। হ্যাঁ, আমার শেডে যে গরু উঠাইছিলাম সে গরু তো সব মনে করেন যে আমার লস। এখন আপনি টাকা দিবার গেলে আমার শেড মেজ যা আছে সব বেঁচে কিনে দিয়ে আপনি টাকা দিলাম, তো আমার বউ চল কি খাবে? তোর বলছিল রাস্তা বড় নাকি, তাতে আমার কি? চাচা এটা আপনি কথা বলেন, আপনি একটা হাজি মানুষ, আপনি যদি এসব কথা কন তাহলে মনে করেন আমার তো মনে করেন কি কমু, তাহলে আর কার কাছে যাবো তাই কন। তো কার কাছে যাওয়া লাগবে? তোকে আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তুই যদি টাকাটা না পৌঁছাইস, তাহলে তোর বউ চল যা আছে সব নিয়ে যাবো। এই চাচা, তোর চাচা 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 আর চাচা চাচা বাদ দে। চাচা আগামী 7 দিনের মধ্যে টাকাটা পৌঁছাইস। 7 দিনের মধ্যে আমি টাকাটা কই পাবো তাই টাকা পাবা না, তোর বউ চল নিয়ে যাবো। কি? সে তো আমার কয়েকটা বড় গরু আছে, গরুটা বিক্রি করি এই গাবতলী হাটে নিয়ে যাবো আমি। গাবতলী হাটে যে গরুটা বিক্রি করে আমি আপনি সামনের সপ্তাহে আপনিও যে টাকাটা পান 5 লাখ ওটা আগে দিব, আর লাভের টাকা চাচা মাফ করে দিন। তোমার মানে আমার মানে হিরো আলম মনে করিস নাকি? না চাচা, আমার মনে করেন যে টাকাটা আমার যে লস, লসের টাকা তো আর আমার উঠান যাবো না। অতএব আপনি তো যে 5 লাখ টাকাটা আমি নিছি ওই 5 লাখ টাকা আপাতত আপনাকে দিব আমি, আর ওই যে লাভের টাকা চাইেন না। লাভের টাকা চাবো না মানে? না চাচা, লাভের টাকা দিয়ে পাবো না। তোকে তো আগে কইছিলাম যে হজ করে আসছে, এগুলো সুদ লাভ খাওয়া যাবো না। তারপরেও তোরা আমার ধরছিস, তার যার জন্য আমি তোর টাকাটা দিয়েছিলাম। এখন লাভের টাকা নিবি না মানে? ঠিক আছে যা, তুই আমাকে লাভের আসল টাকাটাই দিস, লাভটা নাই দিল। আচ্ছা ঠিক আছে চাচা। এগুলো এগুলো ব্যবসা মানুষ করে, খালি মানুষের চোখে খারাপ হওয়া। আজকে হজ করে আসি আমি, এগুলো করে বাদে দিয়েছিলাম। ইব্রাহিম সেদিন টাকাটা নিয়ে এলো, এর থেকে তো টাকাটা নেওয়া হয় না। এর বাড়ি এটা না? ইব্রাহিম, কি মন্ডল সবাই চালান। তুই যে টাকাটা নিলি, এই টাকাটা কি টাকা নেওয়ার সময় মনে থাকে, টাকাটা দেওয়ার সময় মনে থাকে না? মন্ডল ভাই, আপনার এই টাকাটা নিয়ে এসে ভাই আমি আমার বিজনেস শুরু করছিলাম, তো ভাই আবার আমার বিজনেস আবার ডাউন হয়ে গেছে ভাই, আমার মাথায় বাড়ি ভাই। তোর বিজনেস সারা জীবন ডাউনে হবে ভাই আমাকে আর কয়টা দিন সময় দেন, মাত্র এক সময় দেন। কোনো সুযোগ নেই, তুই গাড়ি চাবি দে। না ভাই ভাই, কোনো সুযোগই নেই এই জায়গায়। না ভাই আপনি আমাকে আর একটা বার সুযোগ দেন। আর কোনো সুযোগ নেই ভাই, তুই গাড়ি চাবিটা দে, চাবি দে আগে।
চাবি দে, টাকা দিয়ে গাড়ি নিয়ে আসবো। কোন সুতারের পাল্লায় পড়লাম আমি? আমার সব শেষ, বিজনেস শেষ, বউ চলে বা পোলাবান সব শেষ, আমার লাস্টে আমার গাড়িটাও শেষ। হায়, আমার সব শেষ হয়ে গেল। আজলামও শুরু করে দিছস তোরা। আব্দুল চাচা আপনি তো গাড়ি চালাইতে পারেন। ধর বেড়া, এই গাড়ি চালা লাগে, তুই ঠেলা দে। আচ্ছা আচ্ছা আব্দুল চাচা দাঁড়ান, সবাই গেছি আমি। এই ঠেল, আব্দুল চাচা দাঁড়ান, গামছাটা কোমরে বাঁধেন। তাড়াতাড়ি বান্ধে, দুনিয়ার কাহিনী শুরু হয়ে গেল তোর নাকি। না চাচা, দে ধাক্কা দে, গাড়ি নিয়ে যা পারবো না। আমি জুয়ান বয়সে কত গাড়ি চালাইছি, আজ নাই বুড়া হয়ে গেছি। ধাক্কা। হায় রে শালা রে, শুধু টেয়া লাগা আর কিছু হচ্ছে না, গাড়িটা তো পাইছি শেষ। চাচি বাড়িতে আছে না? হ্যাঁ, তো সাজি তো বাড়িতে আছে।